আমার থাম্বনেল দেখে থাম্বনেলটা দেখে বুঝতে পারছি না আজকে আমরা কি আলোচনা করতে চলেছি। থাম্বনেলের বিষয়বস্তু দেখে জ্যেষ্ঠা নক্ষত্র, থাম্বনেলের বিষয়বস্তু ছিল আমাদের জ্যেষ্ঠা নক্ষত্র, যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা বা আমাদের জ্যেষ্ঠা নক্ষত্রের নামকরণ কেমন হয়ে এলো, তার কারকতা কত, তার গুরুত্ব কত, আমাদের জীবনে সেই নক্ষত্র কতটা প্রভাব ফেলছে, ঠিক আছে, সেই নক্ষত্রটা, এই যাবতীয় তথ্য আজকে আলোচনা করব এই ভিডিওতে, এই টপিকের মধ্যেই আছে জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন ভিডিওগুলো আমি যখন দেবো তখন আরও ভালো বেশি মোটিভেট হবো, আমি নিজেকে আরও ইন্সপায়ার হব। সেই হিসাবে ভিডিওটার সঙ্গে থাকুন আর কোথাও স্কিপও করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যান, ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন। এই যে জ্যেষ্ঠা নক্ষত্র মোট তারার সংখ্যা হচ্ছে 3টে। জ্যেষ্ঠা নক্ষত্রে প্রতীক কি? ছত্র বা ছাতা। ছাতা হচ্ছে এর প্রতীক, এর ছত্র বা ছাতা। অধিষ্ঠাত্রী দেবতাকে ইন্দ্র, স্বয়ং ইন্দ্র দেবতা হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা। এ কোন রাশিকে রিপ্রেজেন্ট করে? জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশিকে সে রিপ্রেজেন্ট করছে, বৃশ্চিক রাশি অবস্থান করছে। গণ কি? রাক্ষস গণ। আর এর গুণ কি? রজগুণ সম্পন্ন। লিঙ্গটা কি? স্ত্রীলিঙ্গ। যোনি হচ্ছে হরিণ। আর নক্ষত্রের যে আকৃতি হয় প্রশস্ত কর্ণভূষণ সদৃশ। মতান্তরে অনেকে অন্য মত দিচ্ছে শুকরের দাঁতের মতো। বিংশোত্তরী দশা, যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, যে জাতক বা জাতিকা হোক পৃথিবীতে যেই হোক, যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় তাদের বিংশোত্তরী দশা চলে বুধের দশা থেকে শুরু হয়। সেই জাতকের বুধের দশা থেকে শুরু হচ্ছে বিংশোত্তরী দশা। রাশিচক্রের অবস্থান কত? এই রাশিচক্র যে 360 ডিগ্রির মধ্যে অবস্থান হচ্ছে কত? 226 ডিগ্রি 40 মিনিট থেকে 240 ডিগ্রি পর্যন্ত। 226 ডিগ্রি 40 মিনিট থেকে 240 ডিগ্রি পর্যন্ত রাশিচক্রের অবস্থান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। জ্যেষ্ঠা নামটা কেন দেওয়া হলো? জ্যেষ্ঠার কত অর্থ হচ্ছে কি? অগ্রজ, মানে যে বড়, যে সবার বড় হয় তাকে বলে জ্যেষ্ঠা, মানে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠার কত অর্থ হচ্ছে কি? অগ্রজ। তারপর জ্যৈষ্ঠী সদৃশ বলে, মানে কি এর আকারটা জ্যৈষ্ঠী সদৃশ বলে সেইখানে জ্যেষ্ঠা নক্ষত্রের নামকরণ করেছে। মার্গশীর্ষ, যেটা যখন বলুন মৃগশিরা নক্ষত্র যখন গণনা, যেটা মার্গশীর্ষ বলা হচ্ছে, যখন বৎসরের প্রথম মাসে আরম্ভ হতো, মার্গশীর্ষে বছরের প্রথম আরম্ভ হতো, তখন কি জ্যেষ্ঠা নক্ষত্রে রবি প্রথম প্রবেশ করতো। প্রবেশ করতো বলে সেই কারণে এই জ্যেষ্ঠা নক্ষত্রের নামকরণ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠা নামকরণের মূল কারণ হচ্ছে কি? তাহলে কি প্রথম যখন মার্গশীর্ষতে যখন রবি প্রথম এই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতো, সেই কারণে জ্যেষ্ঠা নক্ষত্রের নাম দেওয়া হয়েছে। এটা নামের সমকর হতে পারে বা নাম দিয়ে হচ্ছে। এই নক্ষত্রের কারকতা কি? এই যে নক্ষত্র মানে কি জ্যেষ্ঠা নক্ষত্রের কারকতা কি? খুব উচ্চবিলাসী, বিপজ্জনক কর্ম, সেনাপতি, দস্যু, দিগ্বিজয়ী, বীর, প্রভুত্ব প্রিয়, বহু অনুচর যুক্ত, কষ্ট সহিষ্ণু, চেষ্টাকারী, অস্ত্রকর্ম, ধাতুর আকার, লৌহ ইস্পাত কারখানা, অস্ত্রশস্ত্রের কারখানা, কয়লার খনি, সর্বপ্রকার খনিজ দ্রব্য, বিস্ফোরক দ্রব্য প্রভৃতি। এইটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের কারকতা। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা দেখুন। এই নক্ষত্র প্রথম বলুন, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা কাকে বলেছিলাম? স্বয়ং ইন্দ্রদেব, মানে কি যিনি হচ্ছে দেবরাজ, ঠিক আছে, তিনি হচ্ছে বীর শ্রেষ্ঠ বা এবং শ্রেষ্ঠ যোদ্ধা। তাই কি এই নক্ষত্রে নির্দেশ করছে কি, যেহেতু একটা ইন্দ্রদেব এখানে কি বীর শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ যোদ্ধা বা দেবরাজ, তাই এই নক্ষত্রে কি নির্দেশ করছে? এই নক্ষত্রে কি ক্ষমতা যশে গৌরবের শ্রেষ্ঠ, ক্ষমতা হোক যশে হোক গৌরবের শ্রেষ্ঠ, বংশ গৌরবের গৌরবান্বিত, ঐশ্বর্যশালী, যা কোনো কিছুর মধ্যে শ্রেষ্ঠ। সে হতে পারে আমরা নরকুলের প্রধান হতে পারে, আচ্ছা কুলো নারীদের মধ্যে প্রধান হতে পারে বা শ্রেষ্ঠ হতে পারে, এমনকি বার নারীদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, ঠিক আছে। যেখানে শ্রেষ্ঠ এই নক্ষত্র, সেখানে এই নক্ষত্র সেই হিসেবে তোমার বিবেচনা করা হয় নক্ষত্রগুলো, এই নক্ষত্র। কারণ যেহেতু এখানকার মানে কি দেবতা হচ্ছে ইন্দ্র, স্বয়ং ইন্দ্র দেবতা এখানে হচ্ছে, মানে তিনি হচ্ছে এখানকার অধিষ্ঠাত্রী দেবতা এই নক্ষত্রে। তাহলে সবকিছু যেটা শ্রেষ্ঠ সেটা বিচার করা হচ্ছে। যখন এই নক্ষত্র, এই জ্যেষ্ঠা নক্ষত্র যখন অশুভ হবে, কোনো জাতকের যখন জ্যেষ্ঠা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্র অশুভ হবে, ঠিক আছে, তখন এই নক্ষত্র খুব বড় দুঃখদায়ক হয় এবং দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায় এই নক্ষত্র। এই নক্ষত্রটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন, ভিডিও কোথাও স্কিপ করবেন না, কারণ ভিডিওটা অনেক অনেক ভালো টপিক দেওয়া হয়েছে, অনেক তথ্য দেওয়া হয়েছে ভিডিওটার মধ্যে। জ্যেষ্ঠা নক্ষত্র, তাহলে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম হচ্ছে
যে জাতক বা জাতিকার জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম তারা কেমন ফল ভোগ করছে। এই নক্ষত্রে যখন জাতকের জন্ম হচ্ছে, জন্ম হলে কি হয়, সেই জাতক হচ্ছে শ্যামবর্ণ হয়, সেই জাতকটা হয় একটু শ্যামবর্ণ, গায়ের রং শ্যামবর্ণ হয়, তার চোখটা খুব উজ্জ্বল হয়, উজ্জ্বল চক্ষুদয় হয়, ভোগী হয়, সেই জাতক ভোগী হয়, ধীর হয়, দয়াবান হয় জাতক, বায়ুপিত্ত প্রদান হয়, স্থূল কপাল হয়, জাতক অল্প বন্ধু লাভ করে, জাতক সেই জাতক অল্পতে সেই জাতক সুখী হয়, ধার্মিক হয় সেই জাতক, ক্রোধী হয়, চঞ্চল মন হয়, বিনয়ী হয়, জনপ্রিয় হয়, সেই জাতক খুব যথেষ্ট জনপ্রিয় হয়। আচ্ছা, ধনী হচ্ছে, গৃহবাসী হয়, এবং দন্তরোগী হতে পারে, এবং দন্তরোগী হয়, এবং তার সেই জাতকে বাতের সমস্যা থাকতে পারে, বাত রোগী হয়। আর সব থেকে বড় গল্প কি বলতো, সেই জাতকের হাতে মৎস্য টাকার চিহ্ন থাকে। এইটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো যখন আমি যখন আপডেট করবো আপনারা প্রথমেই দেখতে পাবেন। আর সঙ্গে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন।